মৃন্ময়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সেমাই দিয়ে একটি ভিন্নধর্মী ডেজার্ট। এটা হলো বাংলাদেশি স্টাইলে কুনাফা। এটা একটা আরাবিয়ান সুইট ডেজার্ট, তবে ইদানিং বাংলাদেশে এর জনপ্রিয়তা বেশ বেড়েছে। সামনেই আসছে ঈদ, তাই ঈদের দিন সকালে নাস্তার টেবিলে যদি এমন একটা ডেজার্ট তৈরি করে অতিথিদের অবাক করে দেন তবে মন্দ হয় না। সবাই অনেক খুশি হয়ে যাবে, কারণ এটা খেতে ভীষণ মজা। তাহলে চলুন কথা না বাড়িয়ে কুনাফা তৈরির পুরো প্রসেসটা দেখে নিই। প্রথমে আমি ক্রিম চিজ তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটাকে বেশি জাল করার দরকার নেই, 1-2টা বলক তুলে নিলেই হবে। এখন আমি দুধ থেকে ছানা কেটে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগার বা টক দই ব্যবহার করতে পারেন। এই ছানাটা দিয়েই আমি আজ ক্রিম চিজ তৈরি করে নেব। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ক্রিম চিজও ব্যবহার করতে পারেন। আমার ছানা কাটা হয়ে গেছে। এবার একটা সুতি কাপড়ের উপর ঢেলে জল ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরানো হয়ে গেলে আরেকটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে 15 মিনিট ঝুলিয়ে রেখে দেব, যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। 15 মিনিট পর এই ছানাটাকে ব্লেন্ড করে নিলে ক্রিম চিজ তৈরি হয়ে যাবে। এবার আমি কুনাফার ফিলিংটা তৈরি করে নেব। এর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ হালকা জাল করে নেওয়া ঠান্ডা লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার একটা হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা না থাকে। এ পর্যায়ে মিশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দেব। এবার একটা চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই তৈরি করে নেওয়া ক্রিম চিজ। ক্রিম চিজটা দেওয়ার পর একটু চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু একদমই নাড়া বন্ধ করিনি। নাড়া বন্ধ করলে মিশ্রণটা দলা পেকে যেতে পারে, তাই কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়া। আমি এলাচের দানা সামান্য একটু চিনি দিয়ে পাটায় গুঁড়ো করে নিয়েছি। চিনি দিলে এটা সহজেই গুঁড়া করা যায়, এজন্য আমি চিনিটা দিয়েছি। তাই বাজারেরটার মতো একদম সাদা কালার আসেনি। আপনারা চাইলে বাজারের কেনাটাও ইউজ করতে পারেন। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে যখন একটা থকথকে মিশ্রণ তৈরি হবে তখন চুলাটা অফ করে দিতে হবে। এখন আমি সেমাইটা রেডি করে নেব। এর জন্য আমি 300 গ্রাম লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জর্দা রং। এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন, আর জর্দা কালারের পরিবর্তে লিকুইড অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। ঘি আর জর্দা রং দিয়ে সেমাইটা ভালোভাবে মেখে নিতে হবে। মাখামাখির কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। সেমাইটা বসানোর জন্য আমি একটা পুডিং তৈরি করার বাটি নিয়ে নিয়েছি। বাটিটায় আমি আগেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি বাটিটার মধ্যে 1 লেবেল সেমাই বিছিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। একই লেবেলে সেমাইটা একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। সাইড থেকে আর একটু সেমাই দিয়ে একটা বর্ডার করে দিচ্ছি, যাতে ফিলিংটা দেওয়ার পর বের হয়ে না যায়। এবার আমি সেমাইয়ের লেবেলের উপর যে ফিলিংটা তৈরি করলাম ওই ফিলিংটা বিছিয়ে দেব। সব জায়গা ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর আরেক লেবেল সেমাই দিয়ে দেব। এই কাজটা আগের মতোই করতে হবে,
তবে এবার সাবধানে করতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, এতে করে ফিলিংটা বের হয়ে যেতে পারে। সব জায়গায় ভালো করে সেমাইটা দিতে হবে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। আমার সেমাইটা রেডি। এবার আমি চুলায় এটাকে বেক করে নেব। এর জন্য আমি আগেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে 10 মিনিট ওভেনের মতো প্রি হিট করে নিয়েছি। এবার আমি এই স্ট্যান্ডের উপর সেমাইয়ের বাটিটা বসিয়ে দেব। এখন আমি বাটিটার ঢাকনা লাগিয়ে দিচ্ছি, সেই সাথে হাঁড়ির ঢাকনাটাও লাগিয়ে 30 থেকে 35 মিনিট মিডিয়াম টু লো হিটে এটাকে বেক করে নেব। 35 মিনিট পর আমার বেক করা হয়ে গিয়েছে। এবার আমি হাঁড়িটা নামিয়ে সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। একটা চামচ দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। চিনিটা গলে যাওয়ার পর 1-2টা বলক তুলে নেব। এরপর যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। লেবুর রসটা দিলে চিনির ময়লাটা কেটে গিয়ে শিরাটা আরও একটু স্বচ্ছ হয়ে যাবে। সেমাইয়ের জন্য এই শিরাটায় 1 তার বা 2 তারের দরকার নেই, সামান্য একটু ঘন হলেই নামিয়ে ফেলতে হবে। এখন আমি সুগার সিরাপটা সেমাইয়ের মধ্যে অল্প অল্প করে সব জায়গা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার সেমাইটাও গরম, আবার সুগার সিরাপটাও গরম। এভাবে আমি ততক্ষণ শিরাটা দিব যতক্ষণ পর্যন্ত শিরাটা স্যুপ করে নেয়। এবার আমি সেমাইটা ঠান্ডা করে নিয়ে 1 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। এতে করে সেমাইটা ভালোভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পরই রেডি হয়ে যাবে আমার ভীষণ মজার এই কুনাফা। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনে একটু কাজু আর পেস্তা বাদামের গুঁড়া দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। দেখুন এটা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। এবারের ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।